2011 সালের পর থেকে প্রত্যেকটা ধর্মঘটের ক্ষেত্রে যেভাবে বেআইনিভাবে কর্মচারীদেরকে চমকে ধমকে এই সরকার ধর্মঘটের বিরোধিতা করেছে এবং ধর্মঘটকে ভঙ্গ করার প্রচেষ্টা করেছে, আমি এখানে আরেকটু যোগ করে দিই, এই সরকারের নেত্রী যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তিনি পাড়ার কুকুর মূল্যও কিন্তু বাংলা বন্ধ দেখেছেন। তিনি যখন ক্ষমতায় এলেন তখন ধর্মঘটকে সব থেকে বড় শত্রু হিসেবে দেখলেন। আমরা প্রথম যখন এটাকে বললাম আর কি, তখন তারা লিখতেন যে ডাইস নন অবলিক ব্রেক ইন সার্ভিস, তার মানে দুটোই হচ্ছে একই অর্থ, কিন্তু দুটো একই অর্থ নয়। ডাইস নন তারা করতেই পারেন, আপনি ধর্মঘট করছি, আমি যেই দিন কাজ করিনি সেই দিনের আমি বেতন পাবো না, এটা এথিক্যাল ব্যাপার। আমরা কর্মচারীরাও চাই না যে ধর্মঘটে অংশগ্রহণ করবো অথচ আবার বেতনও নেব, এটা আমরাও এথিক্যালি ঠিক বলে মনে করি না। আমরা চাই যে ওই দিনের বেতনটা আমার কাটুক, কিন্তু ব্রেক ইন সার্ভিস করার ক্ষমতা সরকারের কেন মুখ্যমন্ত্রীর নিজেরও নেই। তবে বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। এই নোটিশের কপিটা সংগ্রহ করলাম প্রতিবেদন পেশ করার জন্য। আমি তার কারণ এর আগেও একাধিক ইলিগ্যাল নোটিশ আমি পড়েছি, অন্যান্য সংগঠন যেগুলো পাঠিয়েছে সেগুলো পড়েছি, কিন্তু এই চিঠির নেচারটা একটু অন্য ধরনের। আমি সেইটাই আজকে সংক্ষেপে ব্যাখ্যা যাব। কিন্তু আজকে এই নোটিশটা পাওয়ার পর যখন আমি দেখলাম যে আমি আপনার স্ক্রিনে দেখাচ্ছি, এই প্রতিবেদন পেশ করছি। আগের দিন দুপুরে 2 ঘন্টার জন্য কর্মবিরতি সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি অফিসে। একসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চ উভয় তরফ থেকে একই সঙ্গে যৌথভাবে হয়েছে, অর্থাৎ বাম ডান সবাই মিলে এটা হয়েছে। 9 তারিখ অল ইন্ডিয়া স্ট্রাইকের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে ডিএ মামলার ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চ তার সাপোর্ট দিয়েছেন। তারপর 21শে জুলাই শহীদ দিবস পালন করবেন তারা তাদের মতো করে, অর্থাৎ সরকারি কর্মচারীদের কিভাবে শহীদ করা হয়েছে সেটা নিয়ে তারা শহীদ মিনারে ময়দানে শহীদ দিবস পালন করবেন। সরকারি কর্মচারীদের যেভাবে শহীদ করেছেন এই রাজ্য সরকার, প্রতারক রাজ্য সরকার, শুধু রাজ্য সরকার বলাটা উচিত না। আর 28শে জুলাই তারা কিন্তু নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, সারা পশ্চিমবঙ্গ থেকে সবাইকে একজোট করার পরিকল্পনা নিয়েছেন। আরও বেশ কিছু কর্মসূচি আছেন। নতুন বাংলা চ্যানেলে সন্ময় ব্যানার্জির সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের ফোনালাপের সময় কি কথা হয়েছিল তা আপনাদের শোনাবো, তবে শুনুন সেই ফোনালাপ। নমস্কার ভাস্কর বাবু, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ বলছি, 9 তারিখ বন্ধের ব্যাপারে রাজ্য সরকার একটা নোটিশ পাঠিয়েছে, নোটিশ প্রকাশ্যে এনেছে যে একদিনের ছুটি কাটা যাবে। কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে ব্রেকেজ অফ সার্ভিস, অর্থাৎ এর আগে এ ধরনের বিজ্ঞপ্তি বার করলেই রাজ্য সরকার একটা সঙ্গে জুড়ে দিত যে আপনার কর্মজীবনে ছেদ পড়ে যাবে। এটা বার করতে পারলো না কেন? এটা আপনার কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা বলতে দেখুন, অনেক কিছুই তো সংগ্রামী যৌথ মঞ্চ অনেক ইতিহাসই তৈরি করেছে এবং কর্মচারীদের অনেক অধিকারী তারা অর্জন করে দিয়েছে। হ্যাঁ, এটাও কিন্তু সেরকমই। 2023 সালের 10ই মার্চ আমরা ধর্মঘট ডাকলাম এবং সেখানে সমস্ত কর্মচারী পক্ষ ঐক্যবদ্ধভাবে ধর্মঘটে সামিল হলেন। যথারীতি 2011 সালের পর থেকে প্রত্যেকটা ধর্মঘটের ক্ষেত্রে যেভাবে বেআইনিভাবে কর্মচারীদেরকে চমকে ধমকে এই সরকার ধর্মঘটের বিরোধিতা করেছে এবং ধর্মঘটকে ভঙ্গ করার প্রচেষ্টা করেছে, আমি এখানে আরেকটু যোগ করে দিই, এই সরকারের নেত্রী যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তিনি পাড়ার কুকুর মূল্যও কিন্তু বাংলা বন্ধ দেখেছেন। আজকে পর্বটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। Thank you for watching our video.